ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক। একটি নতুন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি, আর তা হচ্ছে ঈদ সফর। আমরাও ঈদ সফরটি আল্লাহর রাস্তায় একদিনের সফর হিসাবে আমরা গণ্য করার চেষ্টা করছি। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক। আমাদের ঈদ সফরে আমাদের আরও কিছু ইসলামী ভাইরা অ্যাড হয়েছেন। এখান থেকে আমরা ঢাকা সদরঘাট এখানে যাব, ওখান থেকে ইনশাআল্লাহ তাআলা লঞ্চে করে আমরা রওনা দিব। সবাই আমরা এখন রওনা হচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ সদরঘাট নদী বন্দর এখানে আসলাম। এখান থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে নিয়ে সফর করব, বরিশালের উদ্দেশ্যে যাব। সেখান থেকে আরও হয়তো আমাদের সফর হবে, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই এর আগে দেখেছেন যে আমরা নৌপথে ভ্রমণ করার জন্য, সফর করার জন্য রওনা হয়েছি। তো এখানে আসার পর আমাদের সফর সঙ্গী রয়েছেন ইসলামী ভাইয়েরা, আমরা নামাজ আদায় করব। তো এখন এখানে কিছু আপনার প্রশ্ন বলেন অথবা কিছু কথা বলেন আমাদের মধ্যে চলে এসেছে, যেগুলো আপনাদেরও জানা উচিত, শেয়ার করা উচিত, যারা আমরা নৌপথে সফর করি। এবং সফর অবস্থায় আমাদের এই কাজগুলো আমাদের কীভাবে করা যায় সেটা আমাদের জানা উচিত। সাথে আমাদের সেটা হচ্ছে যে নামাজ অবস্থায় আমরা নৌপথে আছি, এখন নামাজ আমরা কীভাবে পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ঈদ সফরে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে আরও একবার জানাই ঈদ মুবারক। আমাদের আপনাদের সকলের ঈদ যেন সুন্দর কাটে সেই কামনাই আমরা করছি। আমরা যেহেতু সফরে রয়েছি, আর সফরকালীন সময় আপনারা হয়তো এনভায়রনমেন্ট দেখে হয়তো মনে হবে যে আমরা কোনো বাসার মধ্যে বসা না, আমরা ঢাকা বরিশাল রুটের একটি অত্যাধুনিক লঞ্চ প্রিন্স আওলাদ 10 এর মধ্যে আমরা রয়েছি, কেবিনের মধ্যে। তো কেবিনের মধ্যে অনেকেই থাকেন, অথবা গাড়ির মধ্যে হোক, ট্রেনে হোক, বিমানে হোক, দেখা যায় যে আমাদের বিভিন্ন সময় সফরের মধ্যে আমরা নিজের মোবাইল ইউজ করি, টেলিভিশন দেখে থাকি, গান বাজনা, সিনেমা, এগুলোর মধ্যে আমরা থাকি। তো সফর যেহেতু আযাবের টুকরা এবং সফর আমাদের জন্য শিক্ষণীয় বিষয়ও বটে, সেজন্য আমাদের উচিত এই সফরগুলোতে আমরা আল্লাহকে ভয় করা। কেননা সফরের মধ্যে কখন কি হয়ে যায়, আমি আমার নিজের জীবন নিয়ে নিজ ঘরে ফেরত যাব কিনা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো তারপরেও এই সন্দিহান, এই ভয় আমাদের মধ্যে রাখা উচিত, এবং এই ভয় রেখে আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো উচিত। যেহেতু অল্টারনেট আমাদের কাছে রয়েছে, আপনি গান শুনবেন কেন, আপনি গজল শুনেন, হামদ নাচ শুনেন, আপনি সিনেমা দেখবেন কেন, আপনি মাদানী চ্যানেল বাংলা দেখুন, এখানে বয়ান শ্রবণ করুন, সুন্নাত শিখুন, ঠিক না? এগুলো তো আমাদের মাঝে রয়েছে। যেহেতু আমরা সফররত রয়েছি, আর আমাদের মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় নাতখা আমাদের জুনায়েদ ভাই সাথে রয়েছেন, তো কতই না ভালো হয় আমরা জুনায়েদ ভাই থেকে কিছু কালামও শ্রবণ করি। আপনারা আমাদের সাথে রয়েছেন, আপনারাও আমাদের সঙ্গ দিন ইনশাআল্লাহুল কারীম। মক্কা মদিনার স্মরণ আমরা আনি, এবং যেন আল্লাহ তাআলা এই সফর মুসাফিরদের দোয়া কবুল হয়। আমরা মুসাফির, আমাদের জন্য এবং দর্শক শ্রোতা আপনাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক আমাদেরকে বারবার 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 হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করুন। আসুন আমরা কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
আসুন প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নাতে রাসূল শোনার পূর্বে আমরা সবাই ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সবাই মিলেমিশে নাতে রাসূল পড়ব, শুনব ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা তার আগে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারে, ঠান্ডা 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 হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারে, ঠান্ডা 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 হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, মনে ইচ্ছা মনে ইচ্ছা মনে ইচ্ছা খোদা মদিনারে, দেখাও গলি খোদা মদিনারে, দেখাও গলি খোদা মদিনারে, নূরে আলো নূরে আলো নূরে আলো কি তো পাহাড় পর্বত, নূরে আলো কি তো পাহাড় পর্বত, সুন্দর ও পতাকা মদিনারে, সুন্দর ও পতাকা মদিনারে, মদিনায় গিয়ে মদিনায় গিয়ে মদিনায় গিয়ে আবার রহমত লোটে নাও না মদিনারে, রহমত লোটে নাও না মদিনারে, ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ। আমির সুন্নাতে লেখা কালাম ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনার। আসলেই মদিনা মুনাওয়ারায় যারা গিয়েছেন নিঃসন্দেহে তারা দেখেছেন যে আসলেই সেখানে হাওয়া শীতল, হাওয়া ঠান্ডা। এবং আশিক যখন মদিনায় যায় শুধু হাওয়ার কারণেই তার শরীর ঠান্ডা হয় না, আশিক যখন মদিনায় যায় তখন তার দিল, তার আত্মা, তার হৃদয় ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আশিকগণের ওখানের অবস্থা এক এক রকমের। আপনি যখন মদিনা মুনাওয়ারায় যাবেন তো সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ, আল্লাহু আকবার, যেখানে দোয়া কবুল হওয়ার জন্য বলা হয়েছে। এবং সালাম দিলে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালামের জবাব দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। সেখানের অবস্থা, উহুদ পাহাড়ের অবস্থা, আমরা গারে সিজদায় আমরা গিয়েছি, মসজিদে ফাসহ সেখানে গিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের মধ্যে যেখানে দুই পাহাড় ফাঁকা হয়ে গিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছেন, তো তশরিফ এনেছেন, পাহাড়কে তার সোহবত দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেখানে মুসলিমদের আঘাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত হয়েছে এবং হেলান দিয়ে বসেছেন। এখন পর্যন্ত সেই হেলান দেওয়ার, দেখুন না কেমন একটা অবস্থা। পাথরের ধর্ম হচ্ছে পাথর শক্ত, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারক যেখানে লেগেছেন পাথর সেখানে তুলার মতো নরম হয়ে গিয়েছে। আপনি দেখবেন এখানে মাথায় এভাবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, মাথার সেই মাথা মোড়ের দাগটা, মানে মাথা রাখার যে একটা সুন্দর স্থান হয়, সেই স্থানটা দেখা যায়। আবার যেখানে বসেছেন, যেখানে সিজদা দিয়েছেন, এখন কিন্তু সেখান থেকে সুঘ্রাণ পাওয়া যায়। আশিকানে রাসূল সেই সুঘ্রাণ নেয় নাকের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মদিনা মুনাওয়ারার হাজিরি নসিব করুন। ইয়া মুস্তাফা দাওয়ামায় অনুমতি দারে আশার, ইয়া মুস্তাফা দাওয়ামায় অনুমতি দারে আশার, দেখিব নয়ন ভরে গলি গলি আমি তোমার, একবার আমায় দেখাও না মদিনা, একবার আমায় দেখাও না রমজান সে মদিনা, শীতল করে নেওয়া মেহমান কিছু সময়, শীতল করে নেওয়া মেহমান কিছু সময়, ইয়া মুস্তাফা গুনাহে সবাব আমার করো দূর। আমিন, আমিন। ইয়া মুস্তাফা গুনাহে সবাব আমার করো দূর। সুন্নতে নামদারি বানাও নবী ও নবী, সুন্নতে নামদারি বানাও নবী ও নবী,
ইলতিজা পেশ করুন আল্লাহ রসুলের দরবারে, ইস্তেগাসা পেশ করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকের হৃদয়ের কথা শ্রবণ করে থাকে। মুসাফির অবস্থা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ডেকে নিন মদিনায়, ইয়া রাসূলুল্লাহ আমাকে ডেকে নিন মদিনায়, অলিগলি দেখার সুযোগ করে দিন, বারবার ডেকে নিন। কত মানুষ হজে যায়, কত মানুষ আপনার দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ আমাকেও ডেকে নিন, আমাদেরকেও ডেকে নিন, মাদারীপুরের দর্শকদেরকেও ডেকে নিন। বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে, আপনার দরবার না দেখে, আপনাকে না দেখে যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে চোখের মূল্য কী রইল? মদিনা, সবুজ সবুজ গম্বুজ দেখলে চোখ জুড়িয়ে যায়, যেদিকে তাকায় সেদিকে দেখলেই চোখ জুড়িয়ে যায়। মদিনা মুনাওয়ারায় গলিতে হাঁটলে মনে হয় এখান থেকেই তো প্রিয় নবী হেঁটে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকেই তো মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। সেই মসজিদে কুবা, আল্লাহু আকবার, মসজিদ নববী শরীফ, আল্লাহ আল্লাহ, ওখানে কত নিদর্শন রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বারবার আমাদেরকে হাজরি নসিব করুন, বারবার আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আসলে মনে রাখবেন যে যাওয়ার জন্য আপনি মনে করবেন যে টাকা পয়সা দরকার, টাকা পয়সা দরকার হয় না যাওয়ার জন্য। ইশক, ইশক, আপনার আল্লাহ রসুলের সাথে আপনার কানেকশন কতটা মজবুত, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ডেকে নেবেন, কোনো সাধ্য নাই, কিসের পাসপোর্ট, কিসের টাকা, কিসের পয়সা, কোনো কিছু পরোয়া নেই, আপনার ডাক এসে ইন্তজাম এমনিতেই হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের প্রিয় মুর্শিদের সাথে মদিনা মুনাওয়ারার হাজিরি নসিব করুন। ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, আমার সালাম দিও হাজি নবী দারে কেঁদে কেঁদে, আমার সালাম দিও হাজি নবী দারে কেঁদে কেঁদে, প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখবে মদিনাতে, দিনে জানে वालो जाओ जाओ फी अमानिल्लाह, मदीने जाने वालो जाओ जाओ फी अमानिल्लाह, कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में। হাদিসে কারিমার মধ্যে আসছে যে আমার কবর জিয়ারত করলো, তো রওজা মুবারক যিনি জিয়ারত করলো তার উপর আল্লাহ রসুলের শাফাত ওয়াজিব হয়েছে, তো তার শাফাত অবশ্যই করবে। তো যারা মক্কা শরীফে হজ করার জন্য যান তাদের ব্যাপারে আসছে, তারা যদি মদিনায় না যায় তাদের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা হজ করলো কিন্তু আমার রওজায় আসলো না, কবর জিয়ারত করে, সে কী করলো? জুলুম করলো। এই জন্য যারা হজে যাবে তাদেরও উচিত কি
হজ তো আমরা কাবার জিয়ারত করলাম, এখন আমরা কাবার জিয়ারত করতে হবে। দেখুন কাবা কিবলা কেন হলো? মসজিদে কিবলা তাইন, আল্লাহ পাক নসিব করুন আমাদেরকে, যাওয়ার তৌফিক হোক। মসজিদে কিবলা তাইন এখনও আছে, যে বাইতুল মুকাদ্দাসের দিকেও কিবলা, আবার বাইতুল্লাহর দিকেও কিবলা, দুইটা এখনও রয়েছে, মিহরাব দুইটা আছে এখনও। কিন্তু সেই কিবলা কার জন্য হয়েছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইতুল্লাহ কিবলা হয়েছে। তো এই জন্য কাবা হচ্ছে মদিনা। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আসলে এই প্রেম, এই মহাব্বত, এই চোখের অশ্রু, কান্না, ইশক, এগুলোই কাজে আসবে। এগুলোই ইনশাআল্লাহুল কারীম একদিন আমাদেরকে মদিনায় নিয়ে যাবে, এগুলোই আমাদেরকে শাফাত নসিব করবে, এগুলোই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া কেউ মুমিন হতে পারে না, ঈমানে কামিলা হতে পারে না। আলা লা ঈমান লিমান লা মুহাব্বত আলা, যার অন্তরের মধ্যে রসুলের মুহাব্বত নাই তার ঈমান নেই। তার ঈমানের মূল শর্তই হচ্ছে কি? আল্লাহ রসুলের মুহাব্বত, নবী প্রেম। আবু জাহেল সে রিসালাতকে অস্বীকার করেছে। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না, আবুল হাকাম। কিন্তু সে যে এই মানে অজ্ঞতার মধ্যে আসছে, এত মুজিজা দেখালো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে, এইটা করলে আমি মুসলমান হয়ে যাব, এইটা করলে আমি বিশ্বাস করব তুমি আল্লাহর রসুল। একবার আসলো হাতে পাথর নিয়ে, যে যদি তুমি বলতে পারো আমার হাতে কি, তাহলে আমি মেনে নেব তুমি আল্লাহ রসুল। তো বললেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বলবো না, আপনার হাতে যা আছে সে বলবে। হাতের মধ্যে পাথর, সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল সে, নবী হলে বল মুরে হাতের মুঠোয় কি আছে। আদেশ দিলেন মুস্তাফা, দয়া করলেন তার খোদা। আদেশ দিলেন মুস্তাফা, দয়া করলেন তার খোদা। পাথর করলো জিকিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আবু জাহেল সে কিন্তু আল্লাহ রসুলকে স্বীকৃতি দিল না। তাহলে বোঝা গেল নবী প্রেম হচ্ছে ঈমানের মূল ভিত্তি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পরিপূর্ণ হচ্ছে এটা, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রসূল এবং বান্দা, তাই না? এই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে, নবী প্রেম থাকতে হবে। পাথর চিনল, গাছ চিনল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যেতেন তো দুই সাইড দিয়ে গাছ ছায়া দিতেন। তারপরে যখন মরুভূমিতে তাশরিফ নিয়ে যেতেন, মেঘমালা কি করতেন? ছায়া দিতেন। সুবহানাল্লাহ। মশা মাছি কখনো এই জিসিম মোবারকের মধ্যে কখনো স্পর্শ করে। আল্লাহু আকবার, সুবহান। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণের ইশকে রসুল দেখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযুর পানি মোবারক মাটিতে পড়তে দিতেন না, সাহাবাই কেরাম হাতে নিতেন, নিয়ে মুখমণ্ডলে শরীরে মালিশ করতেন। তারা জানতেন আল্লাহ রসুলের সাথে যেটা সম্পর্ক হয়ে গেছে এটা জাহান্নামে যেতে পারে না। তোমার হাতে ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বিক্ষত লতা অবনত, তোমার শানে বিক্ষত লতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে
অন্যান্য নবী যেমন আমরা জমজম শরীফ পান করি না, তো জমজম শরীফ আসলো কোত্থেকে? পায়ের গোড়ালির ধাক্কায় আল্লাহ তাআলার কুদরতি পানি আসছে। বিজ্ঞানীরা এখন বলতেছে এই পানির মধ্যে সকল খাদ্য উপাদান আছে, কেউ শুধু এই জমজম শরীফের পানি খেয়েও বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার মুসা আলাইহিস সালাম লাঠির আঘাতে মুজিজা দেখাতেন, কিন্তু এখানে আমার নবীর মুজিজা দেখেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা শান মান দেখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মোবারক দিয়ে পানি প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তাওফাইল মুস্তাফা আযযাবাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের এই ছোট্ট আয়োজনকে কবুল ও মঞ্জুর করো। আমাদেরকে বারবার হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। আল্লাহ আমাদের শারীরিক, আত্মিক, মানসিক ব্যাধি থেকে শিফা দান করো। মৌলা করিম আমাদের ঘরের মধ্যে, আমাদের মধ্যে যারা অসুস্থ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা অসুস্থ, সকলকে শিফায়ে আজিলা কামিলা নাফিআ দান করো। আমাদের থেকে যারা গত হয়ে গিয়েছেন, আমাদের মুরব্বী গ্রাম, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল থেকে সকলকে বিনা হিসেবে মাগফিরাত দান করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে তোমার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করো। আমিন। মৌলা করিম আমাদের এই সফরকে কবুল করো। আমিন। আমাদেরকে আল্লাহ মাদানী কাফেলার মুসাফির বানাও, মদিনার মুসাফির বানাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातु व सलामुन अलैका सय्यिदी रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। আমাদের সাথেই থাকুন। আমরা ইনশাআল্লাহ সফর আমাদের জারি রয়েছে, গন্তব্যে পৌঁছবো, আবার আমরা ঢাকায় আসবো। প্রতিমধ্যে আমাদের ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন এভাবে কালাম, মাদানী ফুল, দ্বীনি পরামর্শ, ইলমে দ্বীনের বৈঠক, এগুলো চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বারবার দ্বীনি পরিবেশে থেকে সফর করার তৌফিক দান। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা রাতব্যাপী এই লঞ্চের মধ্যে ছিলাম। তো এখন আমরা সফরের জন্য আবার বের হচ্ছি। ঢাকা থেকে বরিশাল আমরা এসে পৌঁছেছি। এখান থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা বাগেরহাট হযরত খান জাহান আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর খিদমতে হাজির দিব ইনশাআল্লাহ। ওখানে যাব এবং ওখান থেকে আমরা আবার ইনশাআল্লাহ ফিরব। সাথেই থাকুন। সফরে ইনশাআল্লাহ ইলমে দ্বীন শিখবো, জিয়ারতও হবে, হুজুরের ফয়েজে বরকত আমরা নিব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ফয়েজে বরকত দ্বারা মালামাল করুন। আমিন। ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ, মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেহেতু সফররত রয়েছি, নদীবন্দর থেকে এখন আমরা বাই রোড যাওয়ার চেষ্টা করতেছি। তো আসুন আমরা গাড়িতে সফরের দোয়া পাঠ করে নিই। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যেহেতু আমরা হযরত খান জাহান আলী রহমতুল্লাহ তাআলা আলাইহির
মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছি। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ শরীয়ত মোতাবেক আমরা জিয়ারত করব, দৃষ্টির হেফাজত করব এবং সেখানে ইসালে সওয়াব সহ আমরা দোয়াও করব ইনশাআল্লাহ। মুসলমানদের সাথে দেখা হলে আমরা সালাম এবং মুসাফা করব ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ 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 মুবারক ঈদ। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহরে আছে নূরে মদিনা। আমিও যাব একদিন মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। মদিনারি ধুলো বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি। মদিনারি ধুলো বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহরে আছে নূরে মদিনা। যে রওজা শরীফে জিয়ারত করেছে, শাফাত তাহার তরে ওয়াজিব হয়েছে। যে রওজা শরীফে জিয়ারত করেছে, শাফাত তাহার তরে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। শাফাত প্রিয় নবী পেতে মদিনা, শাফাত প্রিয় নবী পেতে মদিনা। চলো না চলো না সোনার মদিনা,
যাব একদিন সোনার মদিনা, আমিও একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। লনে ডনে পেরিসে যারা যেতে চায়, পাবে না তো শান্তি, কবু তারা সে থায়, কবু তারা সে থায়। যারা চায় পেতে মনে চির প্রশান্তি, যারা চায় পেতে মনে চির প্রশান্তি, তারা যেন দেখতে যায় সোনার মদিনা। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। দেখব যখন আমি সোনার মদিনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা। মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা, আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা। মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা, আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা, তাদের সাহারা। প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনা, প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনা। বিরহের জালা দূর করো না, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার স্মরণ তাজা করার জন্য আমরা কালাম শ্রবণ করেছি, মাশাআল্লাহ। আমরাও সফর করছি, দর্শক শ্রোতা আপনারাও আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহুল কারীম। এই সফরটা ইনশাআল্লাহ নেকিতে ভরপুর হবে, মদিনার স্মরণে ভরপুর হবে। বুজুর্গানে দ্বীনের স্মরণ আমরা করছি, তাদের পদাঙ্ক অনুসরণ করে যেন আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ। দর্শক শ্রোতা, জনপদগুলো কতটা উন্নত হয়েছে, গ্রামাঞ্চলের পরিবেশ,
নদীর উপর বিশাল ব্রিজ, যার উপর দিয়ে আমরা যাচ্ছি, দৃষ্টিনন্দন বিভিন্ন জায়গা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাকের দয়ায় এই জায়গাটা হয়তো পার হতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতো, সেখানে আমরা 5 মিনিটের মধ্যেই পার হতে পারছি। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, কিন্তু একটা জিনিস মনে পড়ে গেল, আমাদের আমল কি উন্নত হয়েছে? আমাদের ইবাদতের মধ্যে কি আমরা উন্নতি করতে পেরেছি? আমাদের রিয়াজতগুলো কি উন্নত হয়েছে? আমাদের নামাজের অবস্থা কি রয়েছে? আমাদের রোজার অবস্থা কি ছিল? ঈদের সময় আমাদের ইবাদতের অবস্থা কি? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ খুশি তার জন্যই যারা রমজানের রোজা রেখেছেন, তাই না? তো সেজন্য আমাদের উচিত হচ্ছে এই ঈদকে সামনে রেখেও ইবাদতকে যেন আমরা না ভুলে যাই। আমরা অনেকে ইবাদতকে ভুলে যাই। তো এখানে এটাই প্রতীয়মান হয় যে দেশের জনপদ, সকল কিছু, আমাদের জীবনযাত্রা সকল কিছু উন্নত হয়েছে, পাশাপাশি আমাদের ইবাদতও উন্নত হওয়া উচিত, আমাদের রিয়াজত উন্নত হওয়া উচিত। আমাদের মসজিদগুলো এসি হয়ে গিয়েছে। এজন্যই বুজুর্গানে দিনগণ বলেন যে আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর এখন মসজিদগুলো হয়েছে পাকা, মুসল্লি হয়ে গিয়েছে কাঁচা। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের মধ্যে থাকার তৌফিক দান করুন। যেভাবে রাস্তাঘাট, পুল, ব্রিজ উন্নত হয়েছে, সেভাবে আমাদের ইবাদত যেন উন্নত হয়, আমাদের ইবাদত যেন পরিপাটি হয়, আমাদের আল্লাহ পাককে রাজি এবং খুশি করার যে পন্থাগুলো রয়েছে সেগুলো যেন আমাদের উন্নত হয়। আল্লাহ পাক সেই তৌফিক, সেই ব্যবস্থা আমাদের করে দিন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলামের সঠিক বুঝ দান করুন, দ্বীন ইসলামের মধ্যে থাকার তৌফিক দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ব্রিজে টোল দিচ্ছি। আসলে বুজুর্গানদের চিন্তা কিতাব পড়লে বোঝা যায়, তারা প্রত্যেকটি কাজ, দুনিয়াবি প্রত্যেকটি কাজ তারা আখেরাতমুখী করতেন এবং আখেরাতকে নিয়ে চিন্তা করতেন। দেখুন, ব্রিজ পার হয়ে আমরা টোল দিচ্ছি, অথবা ব্রিজে ওঠার আগে টোল দিতে হয়। তো সাধারণ দুনিয়ার একটা ব্রিজ যা মানুষ করেছে, তো সেই ব্রিজে ওঠার জন্য আমাদেরকে টোল দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে পার হতে। তো মহান রব তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তো তার ইবাদত করতে হবে না, আমাদের নিঃসন্দেহে ইবাদতও করতে হবে। তো আমরা ইনশাআল্লাহ জান্নাত লাভের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য, তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি লাভের জন্য আমরা ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ 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 ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ। দর্শক শ্রোতা, অবশেষে আমরা বাগেরহাট হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে উপস্থিত হয়েছি। ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি 1369 25 অক্টোবর দুনিয়াতে আসেন। ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক।